আজকে আবার শেয়ার করব একটা আইবুড়ো ভাতের ভিডিও। বাজার থেকে দই নিয়ে আমি আর মা নৌকো পার করে চলে গেলাম মায়াপুর। আমার এক দাদা বৌদির বাড়িতে আজকে ছিল আমার আইবুড়ো ভাতের ইনভিটেশন। যাওয়ার পরই বৌদি নিজের কাছ থেকে আমার এই শাড়িটা পরিয়ে দিল, আর তার সাথে আমাকে এই সুন্দর শাড়িটা গিফটও করেছিল। এখানে এই পুচকিটার কাণ্ড দেখো না, তবে কিন্তু শুধু কথা নয়, ও কিন্তু ওর মায়ের সাথে সাজাতেও হেল্প করছিল। এই সব রান্না বৌদি নিজে হাতে করেছে আমার জন্য সেই সকাল থেকে বসে। মেনুতে কি কি ছিল সেটা তো একে একে তোমাদের দেখাবোই, তার আগে তোমরা সাজানোটা একটু দেখে নাও, কত সুন্দর করে সাজিয়েছে। আর তারপর আমিও বসে পড়লাম খেতে। ডাল আর ভাজা দিয়ে খাওয়া শেষ করেই আমি নিয়ে নিলাম আমার প্রিয় ডাব চিংড়ি। কি যে ভালো খেতে ছিল সেটা মুখে বলে বোঝানো যাবে না। চিংড়ি আমার অলওয়েজ ফেভারিট, সে কারণে সবার প্রথমে এটা দিয়েই খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ভেটকি পাতুরি। পাতুরিটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। এই এতগুলো খাবার কোনটার পর কোনটা খাবো আমি তো বুঝে উঠতে পারছিলাম, তাই যেটা যেটা বেশি পছন্দ হচ্ছিল এক এক করে প্রথমে খেয়ে নিচ্ছিলাম। ভেটকি মাছের পাতুরিটা একটু পোলাও দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম, আর তারপরেই নিয়ে নিলাম এই ডিমে ভরা ইলিশ মাছটা। আমি ডিমের দিকটা আগেই ভেঙে রেখেছি, কারণ পুরোটা তো আমি খেতে পারতাম না। তারপর চাটনি আর দই দিয়ে খাওয়া শেষ। ফলের বাটিতে একটা সন্দেশ নিয়ে এটাকে আলাদা করে নিলাম। এত সুন্দর সাজানো দেখে খেতে ইচ্ছে করছিল না, তবুও খেয়ে এবার চলে যাব বাড়ির দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।